আসলে আমার ভাই অনেক দূর থেকে এসেছে শুধু আমার কীর্তনটা শোনার জন্য। আমার কালকে দেখা হয়েছিল, তো বলছে ভাই আমি যাবো, আমি শুনবো। ও অনেক ভালো কীর্তন করে, আমার খুবই ভালো লাগে। ওর গলার সুরটাও ভালো, কণ্ঠ ভালো। ওনার জন্য আশীর্বাদ করবেন। ওর নাম হচ্ছে তপন মল্লিক, আমাদের পাশে মুন্সিবাজারের পাশে। সবাই আশীর্বাদ করবেন আমার ভাইয়ের জন্য। জয় রাধে রাধে রাধে। আজ জটিলা সুবলকে বলেছেন, এই যে ভাই শেষ পথটা বললো, তুমি যাও রে সুবল রন্ধনশালায় পান করিও গঙ্গার জল। তো জটিলার অনুমতি পেয়ে আজ সুবল সেই রাধারানীর রন্ধনশালাতে প্রবেশ করল। তো রাধারানী যখন সুবলকে দর্শন করলেন, ওবেলা অস্থানে পা, আমার রন্ধনশালাতে সুবল তো এমনিতে আসার কথা নয়, নিশ্চয় আমার প্রাণ গোবিন্দের কোনো সংবাদ নয় সুবল এখানে এসেছে। কারণ প্রাণ গোবিন্দের অত্যন্ত মরমী শ্রোতা সুবল। তো সুবলকে দেখেই আজ রাধারানী স্তম্ভিত হয়ে গেলেন যে নিশ্চয় আমার প্রাণ গোবিন্দের কোনো খবর নিয়ে, তথ্য নিয়ে সুবল এখানে এসেছে। তাই রাধারানী আজ সুবলকে বলেছেন, হে ঈশ্বরে সুবল পরাণের সুবল রে কি অপরূপ দেখা, কি অপরূপ দেখা, কি অপরূপ দেখা, কি অপরূপ দেখা। কহ দেখি মনে আছো মনে, দেখি মনে সুবল রে তোমার মরণ সোনারে, সুবল তোমার মরণ সোনা, সুবল রে তোমার মরণ সোনারে, সুবল তোমার মরণ সোনা। আমি যখন হইতে সিঙ্গার সহিতে সুবলে, সিঙ্গার সহিতে সুবল বাজিল মোহন বেল, সুবলে বাজিল মোহন বেল, আমি ভাবিতে গুনিতে মইনু রে, ভাবিতে গুনিতে মইনু, আমি ভাবিতে গুনিতে মইনু রে, ভাবিতে গুনিতে মইনু। আজ সুবলকে দেখে রাধারানী কেঁদে কেঁদে বলেছেন, সুবল রে যখন হইতে সিঙ্গার সহিতে, অর্থাৎ কৃষ্ণ যখন বুঝতে যায় তখন কৃষ্ণ বলরাম সিঙ্গার ধ্বনি এবং বংশীর ধ্বনি করেছিলেন এই জাবটনগরের তুঙ্গ মন্দিরের নিচে এসে। কৃষ্ণ কেন বংশীর ধ্বনি করেছিলেন? শুধুমাত্র রাধারানীকে ইঙ্গিত করার জন্য, হে রাধে চেয়ে দেখো আমি বুঝতে যাচ্ছি। তো রাধারানী বলেছেন, যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু, পথেরও আপদ, পথে কত আপদ থাকে, বনেরও বিপদ, কংসচরের ভয় আছে বলে আমি ভাবিতে গুনিতে মরিল, সেই চিন্তায় আমার বেরিয়ে যায়। সুবল
বলো আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। তো সুবল বলছেন কি, আগে সুবল কহিছে শোনো, ভাবনা করিছ কেন, আনন্দে বেটহ ব্রজনাতে। এসো এসো ধরো ধরো রাধালের বেশ করো, সাহস করিয়া যাও পথে। আজ মাথায় বাঁধিল চোরা, পরিধান পিতলরা, নতুন করিল রাঙা পায়ে। ফুলে কইল তার মালা, গলায় ফুলের মালা, চন্দনে ভূষিত কইল গায়ে। অলকাদিল করি রাখালো সাজিল করি, সুবল রহিল রাধা হইয়া। পরিধান দিল শাড়ি, দুই হাতে হেম চুরি, এসে করে নূতন বাঁধিয়া। রাধার মনের বেশ না ঘটিল কুচ দেশ, বিষাদিত হইলা কিশোরী। দীনবন্ধু দাসে ধনে সুবল জানিয়া মনে, তুলি দিলা নবীন বাছুরি। বাছুরির আড়ে পয় ধর লুকাইল, লুকাইল শ্রীহরি শ্রীহরি বলিয়া ধ্বনি, আজি বাহির হইল। শুনিয়া জটিলায় আজি কহিতে লাগিলা, কহিতে লাগিলা, ভেবো না মনে, যদি সত্যি হই তোরে আমি কই, দেখা পাবে আজি গেলে বলে। করি আশীর্বাদ পূর্ণ হবে সাধ, সে মশানে হবে দেখা। দীনবন্ধু ভনে রাধার গোপালে, শুভ দিন ছিল দেখা। সুবলের বেশে করি উদ্দেশ্য করিতে হরি উপনীত নিকুঞ্জ কাননে। মন্দ মন্দ বলে বলে তারা পড়ে দুনয়নে, হরি হরি বলয়ে বলয়ে। কৃষ্ণায়ঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে ধায়, উপনীত মাধব জতায়। ধুলায় দুসর কানু, চূড়া ভূমি গোড়া গড়িয়ায়। আজ সুবল বেশি রাধারানী আজ কৃষ্ণকে নিকুঞ্জ কাননে রাধাকুণ্ডের তীরে দেখলেন যে কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে দায়, উপনীত মাধব জতায়, পড়িয়া করের বেনু ধুলায় দূষর কারণ। আজ কৃষ্ণ ধুলায় দূষরিত, করের বেনু কৃষ্ণের বংশীধ্বনি ধুলায়, চূড়া ভূমে গোড়া গড়ে যায়। বংশী চূড়া কোনো কিছুর
আজ কৃষ্ণের কাছে নেই, সব কিছু আজ ধুলায় দূষরিত। তো রাধারানী আজ প্রাণ গোবিন্দকে এই রূপে দর্শন করে একটু ভাব নিয়ে নিলেন। মায়ের আপনাদের মতো তো রাধারানী তো মহিলা, এই যে আপনার বললাম না লেডিস ফার্স্ট, আগেই বলেছিলাম। তো আজ রাধারানী একটু ভাব নিয়ে নিলেন যে দেখি আমার প্রাণ গোবিন্দকে একটু পরীক্ষা করে নেই। উনি কি বলেন? তো রাধারানী যখন দেখছেন, রাধারানী তো এসেছেন সুবলের বেশে। আজ সুবলের বেশে রাধারানী কৃষ্ণের সম্মুখে। কৃষ্ণ যখন দেখলেন রাধারানীকে চিনতে পারলেন না, বললেন সুবল, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম ভাই, আমার রাধারানী কোথায়? আজ সুবল বেশি রাধারানী একটু ভাব নিয়ে বলেছেন, আপনে বন্ধু পাইয়া একটু ভাব নিয়ে বললেন, হে কানাই, আমি তো যেতে পারি নাই রাধারানীর মন্দিরে। অনেক চিন্তা ভাবনা করে আমি গিয়েছিলাম চন্দ্রার কুঞ্জে। হ্যাঁ, চন্দ্রা হচ্ছেন রাধারানীর আপন কাকাতো ভুল। চন্দ্রা, যাকে বৃন্দাবনে কামারাধা বলা হয়, উনি রাধারানীর একটা অংশ। কামারাধা বলা হয় চন্দ্রাকে, কারণ চন্দ্রার মধ্যে কামনা বাসনাটা বেশি ছিল। কৃষ্ণ প্রাপ্তির যে কামনা বাসনা বেশি ছিল, তাই তাকে কামারাধা বলা হয়। তো চন্দ্রার কুঞ্জে গিয়েছিলাম। তুমি যদি আজ্ঞা করো তাহলে শশী, আমি ওই চন্দ্রাবলীকে নিয়ে আসবো। কৃষ্ণ বলেছেন, হে সুবল, তুমি সবই জানো, আমি এই গরল পান করতে পারবো না। রাধারানী যদি নাই আসলো তাহলে এছাড়া প্রাণারে রেখে আমার লাভ নেই। ওই রাধা নামের কুণ্ডতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেবো। তাই গোর হরি বল রাধা। এত বলি কুণ্ড কুণ্ড জলে কুণ্ড মধ্যে ঝম্প দিল, কৃষ্ণ খুলে যেমনি ঝম্প দিচ্ছে অমনি রাধারানী কি করছেন, যে প্রাণ বিসর্জন দিয়ে দেবে, তাই
রন্ধনশালায়। এখন কি হবে? রাধারানী রাধা কুণ্ডে আর সুবল আয়ান ঘোষের রন্ধনশালায়। রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে অগকুণ্ড রাধারানী রইল কৃষ্ণ শনে। পূর্ণমাসী ভগবতী বুঝি অনুমানে ললিতারে রাতে গো সব বিবরণে। আজ পূর্ণমাসী ভগবতী ললিতা কুন্দলতা সবাই মিলে জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে যে বেলি অবসান বধূকে নিয়ে বধূকে নিয়ে জল আনতে যেতে হবে। তো জটিলা অনুমতি দিয়ে দিলেন। পাশের বাড়ির সবাই জটিল পূর্ণমাসী যাবে, ললিতা যাবে, কুন্দলতা যাবে, সবাই যাবে। আমার ঠিক আছে, যাও জল নিয়ে আসো। তো সেই রাধাবেশী সুবলকে সঙ্গে নিয়ে স্বর্ণকুম্ভ কানকে নিয়ে সকল সখীগণ মিলে আজ যমুনায় জল আনতে গেলেন। এর কোথায় উপনীত? রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে যেখানে প্রাণ গোবিন্দ এবং রাধারানী ছিলেন, সেখানে যে সব সখীগণ উপনীত হয়ে কি করলেন? আগ সুবলের চূড়া ধরা সুবলের দিয়া আপনার নীল শাড়ি আপনি পরিয়া আজি আপনার নীল শাড়ি পরিনি জয়ঙ্গে কুন্দলতার শনে ধ্বনি চলে নানা রঙ্গে। যমুনার জল লইয়া গৃহেতে আইলা আইল সকলে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমি প্রথম এই অষ্টকালী হরিনামে যজ্ঞ অনুষ্ঠানে আগেই বলেছি আমি এই প্রথম। আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আমার এই ছোট ছোট ভাই ভাতি যাদের যেন আপনাদের মতো বাকি জীবনটা শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করে যেতে পারে, সেই আশীর্বাদটুকু আমাকে করবেন, আর কিছু চাই না। তাই আমার ভুলগুলো মার্জনা করে নির্যাতন করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই সুবল মিলন লীলাখানা আমি এইখানে রেখে গেলাম। আপনারা পরবর্তী যে লীলা পরবর্তী লীলাগুলো আপনারা শ্রবণ করবেন নামের মাধ্যমে।